আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আসছি চৌরঙ্গি ফ্যান্টাসি পার্কে। এটা হচ্ছে খানপুর। চাষারা অটোতে উঠলে ওই জায়গাতে নামিয়ে দিবে এবং এখানকার টিকিট মূল্য হচ্ছে 100 টাকা করে। তো পার্কের ভিতরে প্রবেশ করতেই দেখি সবুজ শ্যামল প্রকৃতি এবং চারপাশে শান্ত একটা পরিবেশ। আর এখানকার দর্শনার্থীদের জন্য সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এই গরিলাটা। তাছাড়াও আরও দেখার অনেক কিছু আছে, যেমন জিরাফ, তারপর বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড। তারপর আমরা সবুজ শ্যামল প্রকৃতি উপভোগ করতে করতে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই এবং সেখানে দেখি যে আরও বিভিন্ন ধরনের মানুষ এবং পাশেই বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড আছে। এই যে এই রাইডগুলো আছে, এছাড়াও বিভিন্ন ধরনের রাইড আছে। এবং এই যে এই কার যে গেমটা বা যে এনজয় করার জায়গাটা, এটা আমার কাছে ভালো মনে হচ্ছে এবং সেখানে বাচ্চারা খুব ভালোভাবে এনজয় করছিল, তারা তাদের মতো এনজয় করছিল, দেখে অনেক ভালো লাগছে। তারপর আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং দৃশ্য দেখতে দেখতে চলে যায় যে বাচ্চাদের আরেকটা সুন্দর রাইডের ধারে, এবং পাশে একটি ঘর দেখতে পাবেন। ঘরের আশেপাশে খুব সুন্দর জায়গা আছে, যেটা নদীর পাড়ে বসে বসে আপনারা শান্ত হাওয়া খেতে পারবেন। এবং লেকের এই দিকটাতে আসলে অনেক লোকজন বসে, যারা দর্শনার্থী এখানে আসে। তো বেশিরভাগ নদীর এই পাড়ের মুহূর্তটা এনজয় করার জন্য বেস্ট একটা জায়গা। ফ্যামিলি, বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন নিয়ে অবশ্যই এটা বেস্ট একটা জায়গা আমার কাছে মনে হচ্ছে। আমি আমাদের ফ্যামিলি নিয়ে গেছিলাম এবং যখন আপনি ঘুরতে ঘুরে ক্লান্ত হয়ে যাবেন, তখন এই দিকটাতে খাবার দাবার খেতে পারেন। সেখানে সাধারণ নর্মাল যে খাবারগুলো আছে সবগুলাই আপনারা পেয়ে যাবেন, যেমন ফুচকা, চটপটি ইত্যাদি ইত্যাদি। তারপর এই যে এই সুন্দর যে একটা জায়গা, এই জায়গাটা আপনারা দেখতে পাবেন। এখানে অনেক মানুষ দাঁড়িয়ে ফটো টুটো তুলে এবং অনেকজন রিল ভিডিও বানায়। এর পাশে আপনারা দেখতে পাবেন একটা স্পিড বোট বা লঞ্চ। এখানে আসলে টাকা ছাড়াই যাওয়া যায় এবং এটার 3 তলাতে জায়গা আছে যেখানে খাবার আছে এবং এখানে খাইতে চাইলে টাকাও লাগে। আমরা যেহেতু ওইটাতে যাই নাই আমাদের, তাইলে আর ওইটার সম্পর্কে তো একটা বেশি জানতে পারি না। তো যার ইচ্ছা আছে তারা অবশ্যই যাইতে পারেন। এবং স্পিড বোটের যে সামনে যে জায়গাটা আছে, এই জায়গাটাও অনেক সুন্দর। এখানেও অনেক সুন্দর প্রকৃতি উপভোগ করা যায়। তারপর স্পিড বোটের ভিতরে ঢুকলে দেখবেন, যেহেতু এখানে মানে খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, সেই জন্য লোকজনের বেশি একটা ভিড় নেই। অবশ্যই খুব ভালো একটা সিনারি পাওয়া যায়, তবে লোকজন যেহেতু নাই তাই আমরা বেশিক্ষণ সেখানে থাকি নাই, চলে আসলাম পার্কের ভিতরে। এবং পার্কের ভিতরে এসে খুব সুন্দর প্রকৃতি দেখে উপভোগ করে আমরা আস্তে আস্তে ওইখান থেকে লিভ নিয়ে এক পর্যায়ে চলে আসি সেখান থেকে। যাই হোক, তো অনেক বক বক করলাম। ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো? 100 টাকা টিকিটে আপনাদের কাছে এই পার্কটা কেমন লাগে? এবং আপনাদের সাথে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। এর আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।